ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল অন্যরকম ভালোবাসা। স্বপ্ন ছিল একদিন ভালো খেলোয়াড় হয়ে লাল সবুজের জার্সি গায়ে তুলে নেবেন। কিন্তু হঠাৎ এক ইনজুরি থামিয়ে দেয় নীলফামারীর আর রহমানের সেই স্বপ্নের পথ চলা। তবুও থেমে যাননি তিনি। নিজে ফুটবলার হতে না পারলেও আজ তিনি গড়ে তুলছেন শত শত ফুটবলার। নীলফামারী থেকে ইয়াসিন মোহাম্মদ সিথুনের প্রতিবেদনে বিস্তারিত। ফুটবল খেলতে ভালোবাসতেন। স্বপ্ন ছিল একদিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন। কিন্তু 2014 সালে একটি ইউনিয়ন লিগে খেলতে গিয়ে ভয়াবহ ইনজুরিতে পড়েন। থেমে যায় তার ফুটবল হওয়ার স্বপ্ন। নিজে মাঠে নামতে না পারলেও ফুটবল থেকে দূরে সরে যাননি তিনি। বলছেন নীলফামারী সদরের গৌরগ্রাম এলাকার ফুটবল প্রেমী আর রহমানের কথা। বর্তমানে তিনি গৌরগ্রাম স্কুল অ্যান্ড কলেজে নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত। পাশাপাশি তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত ফুটবল রেফারি হিসাবেও দায়িত্ব পালন করছেন। নিজের স্বপ্ন বাস্তবায়নে 2018 সালে তৈরি করেন আর রহমান ফুটবল একাডেমি নামের একটি প্রশিক্ষণ কেন্দ্র। এই একাডেমিতেই এখন শত শত তরুণ ফুটবলার নিয়মিত অনুশীলন করছে। এখান থেকে অনেকেই স্বপ্ন দেখছেন একদিন জাতীয় দলের খেলার। নিজের পকেটের টাকা ও এলাকাবাসীর সহযোগিতায় এই একাডেমির যাবতীয় খরচ বহন করছেন আর রহমান। 2014 সালে ডোমার ইউনিয়ন লিগ খেলতে যাই ইনজুরি হয়। ইনজুরি হওয়ার পরে 2 বছর আমার খুব কষ্টে যায়। আমি কান্না করতে করতে বালিশ পর্যন্ত ভিজাই ফেলছি। তা আসলে আমার ভিতরে যে ফুটবলটা ছিল, আমি অপূর্ণতার কারণে আমি থেমে গেছি। বাট আমি চাই যে বাংলাদেশের বা আমার অত্যন্ত গ্রাম অঞ্চলের যে খেলোয়াড়রা আছে, যারা মাদকাসক্ত হচ্ছে, যারা দিন দিন খারাপ রাস্তায় ধাপিত হচ্ছে, আমি তাদের ভিতরে আমার যে ভিতরে যে জিনিসটা ছিল ফুটবলার হওয়ার সদ ইচ্ছাটা, এই ইচ্ছাটা আমি তাদের ভিতরে দেওয়ার জন্যই আমি সারা বাংলাদেশ ফুটবলে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে অনেক ফুটবল একাডেমি যারা চালায় তারা জানে অনেক কষ্ট। তা আসলে কিছু কিছু মানুষের কিছু প্রতিষ্ঠানের এই ফুটবল একাডেমিগুলোকে যদি সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসে, তাহলে আসলে আমাদের পক্ষে আরও সহজ হয়ে যাবে প্লেয়ার তৈরি করার জন্য। ঝরে যাওয়া ও সুবিধাবঞ্চিত ফুটবলারদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ঢাকায় অনুষ্ঠিত পাইওনিয়ার ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ করে দিতে গাজীপুর সিটি ফুটবল ক্লাবের কোচ এখানে এসে প্রশিক্ষণ দিচ্ছেন। এই একাডেমি থেকে 30 জন খেলোয়াড়কে ট্রায়ালে নেওয়ার প্রস্তুতিও চলছে। এখানে যে আর রহমান ফুটবল একাডেমি আছে, এলাকার বিদ্যমান যারা আছে, আমার মনে হয় এই উত্তরবঙ্গে যদি আর রহমান ফুটবল একাডেমিতে যারা এই এলাকার প্রতাপশালী আছে, তারা যদি এদের এই আর রহমান ফুটবল একাডেমির সহযোগিতা করে, তাহলে এই ছেলেটার ভালো আগ্রহ আছে। সে এলাকার ক্ষুদে ফুটবলারদের, অবহেলিত ফুটবলারকে একদম নিচে থেকে সে তুলে আনতে চায়। এরই মধ্যে নিজ এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় আর রহমানের একাডেমি সুনাম অর্জন করেছে। সরকার ও সমাজের বিত্তবানরা পাশে দাঁড়ালে এখান থেকে আরও অনেক ভালো খেলোয়াড় তৈরি হবে বলছেন এলাকাবাসীরা। নিরাপত্তা কর্মী হিসেবে এই প্রতিষ্ঠানে নিয়োগ দেয় এবং উত্তর সেখান থেকে সে আরও এই এয়ার একাডেমিকে ডেভেলপ করতেছে, বিভিন্নভাবে আমাদের এলাকার উজ্জ্বল করতেছে এবং আমরা এতে গর্ববোধ করি। এই এলাকার উদীয়মান তরুণরা খেলায় আসক্ত হচ্ছে এবং তারা মাদক ছেড়ে দিয়েছে। এবং আমি মনে করি যে আর রহমান একাডেমির মাধ্যমে আমাদের শুধু নীলফামারী না, সারা বাংলাদেশে তার এই একাডেমিটি প্রতিনিধিত্ব করবে। একটা ব্যক্তি নিজে ইনজুরি হয়ে সে খেলা বাদ দিয়ে দিল, তারপরে সে হাজারো তরুণের স্বপ্ন নিয়ে কাজ করছে। এটা আসলেই প্রশংসনীয়। এটা আমাদের আর রহমান ভাইয়ের মতন একজন ক্রীড়া সংগঠক নীলফামারীতে আছে। এটা আমাদের নীলফামারীবাসীর জন্য গর্বের বিষয়। ইচ্ছা আছে ভালো জায়গায় যাওয়ার, ভালো কিছু করার। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় টিমে খেলতে চাই। ন্যাশনাল টিমে খেলার জন্যই তো ফুটবল খেলতেছি, বাংলাদেশের জন্য কিছু করার জন্য, বাইরের দেশে খেলার জন্য ফুটবল খেলতেছি। সবার সহযোগিতা থাকলে আর রহমান ফুটবল একাডেমি ভবিষ্যতে দেশের জন্য আরও বড় বড় খেলোয়াড় উপহার দিতে পারবে, এমন প্রত্যাশা স্থানীয়দের।